নীল আকাশের ঠিকানায় প্রথম পর্ব। ছেলেটার নাম ছিল নীল। অন্যদের মতো আলাদা কিছু না, তবুও ভীষণ আপন। আর মেয়েটার নাম ছিল আয়রা। নামেই যেমন মিষ্টি, মনটাও ছিল তেমনি নরম। ওদের পরিচয় হয়েছিল এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়, কলকাতার এক ছোট্ট ক্যাফেতে। আয়রা জানলাটা দিয়ে বাইরে তাকিয়েছিল, আর নীল তার উল্টো টেবিলে বসে কফি আর বইয়ের মাঝে হারিয়েছিল। একটা হালকা বাতাসে আয়রার ডায়েরির পাতা উড়ে গিয়ে পড়ে নীলের পায়ের কাছে। সেখান থেকেই শুরু। ডায়েরি ফিরিয়ে দিতে গিয়ে চোখে চোখ, তারপর একটা ছোট্ট হাসি। নীল বলেছিল, তুমি লিখো দারুণ। মনে হচ্ছে যেন হৃদয়ের ভেতর গলা নামিয়ে কথা বলছো। আয়রার চোখে তখন একরাশ বিস্ময়, মুগ্ধতা মেশানো। এরপর দেখা হতো প্রায়ই, কখনো সেই ক্যাফেতে, কখনো রবীন্দ্র সরোবরে, কখনো নিঃশব্দ কোনো রাস্তায়। নীল গল্প করত তার ছেলেবেলার। আয়রা শুনতো মন দিয়ে। আয়রা শোনাতো তার স্বপ্নের কথা। নীল বলতো, তোমার স্বপ্নগুলো আমিও দেখব, হাত ধরে। সময়ের সাথে সাথে ওদের বন্ধুত্ব পরিণত হয় প্রেমে। শহরের কোলাহলের মাঝেও তারা নিজেদের জন্য খুঁজে পেত এক টুকরো নীরব শান্তি। কিন্তু জীবনের গল্প তো সবসময় সহজ হয় না। একদিন আয়রাকে হঠাৎ করেই চলে যেতে হয় অন্য শহরে, পড়াশোনার কারণে। বিদায়ের দিন নীল বলেছিল, তুমি চলে যাচ্ছ, কিন্তু আমি এখানেই থাকবো, তোমার ফেরা পর্যন্ত, তোমার অপেক্ষায়। বছর দুয়েক কেটে যায়। সময় বদলায়, শহর বদলায়, কিন্তু অপেক্ষা বদলায় না। একটা বর্ষার বিকেলে সেই পুরনো ক্যাফেতে হঠাৎ আবার দেখা হয়। নীল জানালার ধারে বসেছিল, আর আয়রা এসে চুপচাপ বসে পড়ে তার উল্টো পাশে। চুপ করে একে অন্যের চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর আয়রা বলে, ফিরে এসেছি, কারণ আমার ঠিকানা তো ওই নীল আকাশেই ছিল, যেখানে তুমি আছো। নীল হাসে, এক টুকরো কাগজ এগিয়ে দেয়। সেখানে লেখা, তোমার জন্য ঠিকানাহীন এক ভালোবাসা রেখে গেছি, সেই নীল আকাশের ঠিকানায়। সেই প্রথম দেখা। কলকাতার এক বৃষ্টি ভেজা বিকেলে আকাশে তখন সাদা ধূসর মেঘের ভেলা। মাঝে মাঝে টিপটিপ করে ঝরে পড়ছে নরম বৃষ্টি। শহরটা যেন হঠাৎ করেই ধীরে হেঁটে চলা কোনো পুরনো প্রেমিকের মতো হয়ে গেছে, নীরব, মায়াময়। একটা ছোট গাঢ় কাঠের সাজে সাজানো ক্যাফে, নাম কফি কোনা, রাস্তার ব্যস্ততা থেকে কিছুটা দূরে। যেন নিজস্ব এক জগতে বাস করে এই জায়গাটা। ক্যাফের জানলার ধারে বসেছিল আয়রা। ছাতা নামিয়ে চেয়ার টেনে বসেছিল একাকী। চুলের কোণে ভেজা জলের ফোঁটা, আর হাতে ধরা ছিল তার প্রিয় ডায়েরিটা। বাইরে তাকিয়ে মুগ্ধ হয়ে দেখছিল বৃষ্টির ছোঁয়ায় শহরের রূপ। ঠিক তখনই প্রবেশ করল নীল। হালকা গোঁফ, দাড়ি গজানো মুখ, পরনে সাদা শার্ট আর নীল জিন্স। হাতে ছিল একটা পুরনো বই, শেষের কবিতা। চোখে একটা মন খারাপ করা বিষণ্ণতা, যেন অনেক অভিজ্ঞতা লুকানো সেই চোখের পেছনে। নীল তার অভ্যস্ত টেবিলে বসে গেল। আয়রার উল্টো দিকে দুজনেই জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, কিন্তু তাদের মন যে জানালার বাইরে আটকে নেই, সেটা বোঝা যাচ্ছিল। একটা হালকা বাতাসে আয়রার ডায়েরির পাতা উড়ে গিয়ে পড়ে নীলের পায়ের কাছে। নীল পাতা তুলে নিল, চোখ গেল কাগজে লেখা কথাগুলোর দিকে। বৃষ্টি মানেই কোনো এক হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসবে, অন্তত স্মৃতিতে। নীল মৃদু হেসে পাতাটা ফিরিয়ে দিয়ে বলল, তুমি লিখো দারুণ, মনে হচ্ছে যেন কেউ গলা নিচু করে হৃদয়ের ভেতর কথা বলছে। আয়রার ভ্রু কুঁচকে গেল। বিস্ময় আর কৌতূহলের মিশেলে বলল, তুমি তো পড়েই ফেললে।
ভুল করে চোখে পড়ে গেল, তবে ভালো লেগেছে বলেই বললাম। নীল হাসলো। সেই হাসি, আয়রার মনে হলো অনেক দিন পর কোনো অচেনা মানুষ এমন করে তার মনের কথায় স্পর্শ করেছে। তাদের এই প্রথম কথা, অল্প কিন্তু গভীর, ধীরে ধীরে কাছে। ক্যাফের সেই সন্ধ্যার পর থেকে নীল আর আয়রার দেখা হতে থাকে প্রায়ই। কেউ আগে থেকে ঠিক করে না, তবুও ঠিকই দেখা হয়ে যায়। যেন এক অদৃশ্য টান ওদের টেনে নিয়ে আসে একই ঠিকানায়, একসাথে কফির টেবিলে। একদিন একটু ঠান্ডা রোদ ঝলমলে সকালে আয়রা এসে বসেছিল নিজের চিরচেনা জায়গায়। আজ তার হাতে ডায়েরি নেই, বরং একটা ক্যানভাস, প্যাড আর পেন্সিল। সে ছবি আঁকছিল, জানলার বাইরের দৃশ্যটা, রাস্তা, সাইকেলে চলা এক বালক, আর দূরে ছায়া ছায়া ট্রাম লাইন। নীল চুপচাপ এসে বসে বলল, তুমি তো কল্পনার রং দিয়ে বাস্তবকে নতুন করে সাজাচ্ছ। আয়রা হেসে তাকায়। সব বাস্তবেই তো দুলু মলিন হয়, একটু রং চুইয়ে দিলে বেঁচে ওঠে। ঠিক যেমন কেউ কেউ শুধু কথা বললে মনটা উজ্জ্বল করে দিতে পারে। নীল কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, তুমি কি জানো, আমি আগে কখনো কারো সাথে এভাবে কথা বলিনি। আমিও না। আয়রার চোখে তখন এক ধরনের নির্ভরতা। সেই দিনটা ছিল ওদের প্রথম সত্যিকারের বন্ধুত্বের দিন। দুজনের মনের দরজায় টোকা পড়ে গিয়েছিল। কেউ কারো কিছু দাবি করেনি, শুধু অনুভব করেছিল এই চুপ করে বসে থাকা, এই একসাথে কফি খাওয়া, এই বৃষ্টির শব্দ ভাগ করে শোনা, এই সব কিছুই আসলে ভালোবাসা, শব্দটার প্রাথমিক ছায়া। নীল বলল, তুমি কি কখনো এমন কাউকে পেয়েছো যাকে দেখে মনে হয় এই মানুষটার জন্যই অপেক্ষা করেছিলে সবটুকু সময়? আয়রা ধীরে মাথা নেড়ে বলল, হয়তো পেয়েছি, বা পেতে চলেছি। অতীতের ছায়া। দিনগুলো যেন ওদের জন্য ধীরে ধীরে রঙিন হয়ে উঠছিল। কখনো কলেজের ক্লান্ত বিকেলে শেষে, কখনো হঠাৎ করে ফোনে ক্যাফেতে আসবে। এই ছোট ছোট মুহূর্তই যেন গড়ে উঠেছিল এক অনামা সম্পর্ক। একদিন আয়রা বলল, চলো কোথাও একটু ঘুরে আসি, শুধু আমি আর তুমি, এই শহরের বাইরে, একটু মুক্ত হাওয়ায়। নীলের মুখে একটু অবাক ভাব। এত হঠাৎ? সব সুন্দর জিনিস হঠাৎ করে আসে, তাই না? আয়রার চোখে তখন ঝিলমিল। তারা চলে গেল শান্তিনিকেতনে। কাঁচা রাস্তা, লাল মাটি, কোকিলের ডাক আর নিস্তব্ধতা, সব কিছু যেন তাদের হৃদয়ের ভেতর আরো কাছে নিয়ে এলো। দুপুরে এক তাল গাছের ছায়ায় বসে নীল বলল, তুমি জানো, আমি একবার ভালোবেসেছিলাম। সেই ভালোবাসা শেষ হয়নি, শুধু হারিয়ে গেছে। আয়রা চমকে তাকালো। হারিয়ে গেছে মানে? সে চলে গেছে। বলেছিল আমি নাকি অনেক বেশি নীরব, মনের কথা না বললে নাকি কেউ পাশে থাকে না বেশি দিন। আর আমি তো বলতেই শিখিনি। নীল চোখ নামিয়ে ফেলে। একটু থেমে আয়রা নীলের পাশে বসে, তুমি জানো, আমি তোমার নীরবতাকেই ভালোবাসতে শিখেছি। কারণ ওই নীরবতার ভেতরেও আমি একটা আশ্রয় খুঁজে পাই। নীল তাকিয়ে রইল আয়রার চোখে, যেন কথাহীন কোনো প্রতিজ্ঞা দুজনের মাঝখানে বুনে গেল। সে রাতটা তারা কাটালো খোলা আকাশের নিচে, শান্তিনিকেতনের এক নির্জন অতিথিশালায়। বারান্দায় বসে তারা আকাশ দেখছিল। নক্ষত্রেরা যেমন দূরে থেকেও পাশে থাকে, ওরাও তেমনি হয়ে উঠেছিল ধীরে ধীরে। হঠাৎ আয়রার ফোনে একটা মেসেজ আসে, তোমাকে আমি এখনো ভুলতে পারিনি। ফিরে আসা। শান্তিনিকেতন থেকে ফিরে আসার পরও নীল আর আয়রার মধ্যে কিছুটা নীরবতা জমেছিল। দুজনেই বুঝছিল
কিছু একটা বদলেছে, কিন্তু ঠিক ভাষা খুঁজে পাচ্ছিল না। এক সন্ধ্যায় ক্যাফেতে বসে আয়রা একা কফি খাচ্ছিল। নীল আসেনি আজ। জানলার পাশে বসে থাকা সেই জায়গাটায় হঠাৎ এক পরিচিত কণ্ঠ। এই চেয়ারটা এখনো খালি রাখো আয়রা। আয়রা চমকে তাকালো। রায়ান 3 বছর পর হঠাৎ করে সামনে এসে দাঁড়িয়েছে। দেখতে এক রকম আছে ঠিকই, কিন্তু চোখে একটা অদ্ভুত ক্লান্তি। পরনে কালো শার্ট, হালকা দাড়ি, চোখে যেন অনুশোচনা। গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে।